Assalamualaikum everyone, welcome back to my new vlog video. I hope সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বেশ কয়েকদিন আগের ভিডিও এটা। আমার ফ্যামিলি ফ্রান্স থেকে এসেছে পোল্যান্ডে, যেহেতু আমি যেতে পারছি না। আমরা রওনা দিয়েছিলাম বিয়াস্তক থেকে। তো ওয়ার্সো এসে আমরা একটু ব্রেক নেই, কিছু খাওয়া দাওয়া করি, দেন আবার আমরা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে আমাদের সময় লেগেছিল অ্যারাউন্ড 9 থেকে 10 ঘন্টার মতো। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, তো কিছুক্ষণ পরপরই গাড়ি থামিয়ে কিছুটা সময় বাইরে আমরা পাস করেছি, যার কারণে এতটা লেট হয়েছে। ট্রেনে থাকলে হয়তো বা আরও কিছুটা সময় কম লাগতো, 7-8 ঘন্টা এরকম লাগতো। তখন ঠিক রাত 1-1:30টার মতো বাজে আমরা যখন হোটেলে যেয়ে পৌঁছাই। এটা একটা দম বাড়ির মতো ছিল, ওরা ভাড়া দিয়ে রেখেছে। রুমটা বেশ ক্লিন ছিল। এরপর সকালবেলা আমরা উঠে গিয়েছি, কারণ আমরা কোনো সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই আমরা আগে বাচ্চাদেরকে রেডি করেছি, দেন আমরা রেডি হয়েছি। এর মধ্যেই আমার হাজব্যান্ড আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে। সবাই এখন আমরা নাস্তা করছিলাম, আর আপু কফি বানিয়ে দিচ্ছে। তো আমরা কফিটা খেয়েই বের হয়ে যাব। কফি খেতে খেতে আমি একটু বাহিরের দৃশ্যটাও নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের জানালা থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর আমাদের হোটেলটা এমন একটা প্লেসে ছিল, মানে ওখান থেকে দাঁড়ালে পুরো পাহাড়টা দেখা যায়। সো একটা মেইন প্লেসে ছিল। এরপর আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাব হচ্ছে গুবাউভকা। তো আগে থেকেই প্ল্যানিং ছিল। প্ল্যানিং করে কাজ করলে কি হয়, সময়টা অনেক বেঁচে যায়। তো এখানে এসে আমার জাস্ট মাথা নষ্ট, এত সুন্দর ভিউ। আমি বলবো যারা পোল্যান্ডে আছেন অথবা সুইজারল্যান্ডে যেতে পারছেন না, তারা জাকোপানে যান। এটা খুব সুন্দর একটা প্লেস। জানেন আমি জাকোপানের নাম কি দিয়েছি? আমি এটার নাম দিয়েছি মিনি সুইজারল্যান্ড। এটা হচ্ছে পোল্যান্ডের মিনি সুইজারল্যান্ড। এত সুন্দর, যারা যাননি অবশ্যই যেয়ে ঘুরে আসেন, দেখবেন আপনাদেরও ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।